সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 15 আগস্ট 2024। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ঢুকতে চাচ্ছেন না বিএএল মার্কা যারা মুসলমান, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেত্রী এবং কর্মী সমাজ। এর কারণটা কি? আবার কেউ কেউ চাচ্ছেন যে সেখানে যে ফটো সেশন করবেন। তো এসবের কারণ যদি আমরা একটু দেখি, যারা এই মুহূর্তেও মনে করছেন এই নতুন স্বাধীন বাংলাদেশে থেকে এই বাল পার্টির কর্মী হতে হবে, বাল বিএএল বাল বাংলাদেশ আওয়ামী লীগ এর কর্মী হতে হবে, তো মনে রাখবেন আপনারা যারা এই মুহূর্তে এই বাল পার্টিকে সমর্থন করে চলেছেন, আপনাদের একটু লজ্জা হওয়া উচিত, কারণ আপনাদের সকলের শরীরে রক্তের দাগ রয়েছে। আর এটিও আপনারা একটু বুদ্ধি যদি খাটান তাহলে বুঝতে পারবেন যে করা উচিত না আপনাদের, এবং এই পার্টিটাকে সাপোর্ট করাই আপনাদের ঠিক না। এর কারণ এই 2024 সালের আগস্ট মাসে আপনারা দেখলেন নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো। তো আপনারা যাদেরকে মেনে চলেছেন তারা কিন্তু সবাই বাংলাদেশ ছেড়ে চলে গেছে, আর যারা যেতে পারেনি তারা ধরা খেয়েছে। এরপরে যদি আপনারা মনে করেন না এই পার্টিকে টিকিয়ে রাখতে হবে, এই পার্টিকে জিয়ে রাখতে হবে, আর খুনি হাসিনাকে পুনরায় আনতে হবে, তাহলে আপনাদের জন্য আমার পক্ষ থেকে আফসোস ছাড়া আর কিছুই নেই। কিন্তু মনে রাখবেন রব্বানি কনস্টিটিউশন কি বলছে, কেন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে মানুষ যেতে চাচ্ছে না। আসুন আমরা একটু জেনে নিই খুনি হাসিনা এবং খুনি খালেদা, তাদের দুই নেত্রীর কারণে এই দেশের অবস্থা কি হয়েছে। আমরা কয়েকটি আয়াত দেখলেই বুঝতে পারবো। সেখানে আল্লাহ বলছেন 27 নম্বর সূরা আন-নামলের 23, 24, 25, 26, ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকদের উপর রাজত্ব করছে, আর সে তো সব জিনিসই পেয়েছে, আর তার একখানা বিরাট ক্ষণস্থায়ী সংসদ রয়েছে। তো আমি আমার জীবনে বেনজির ভুট্টোকেও দেখেছি, আমি আমার জীবনে শ্রীমতী ইন্দ্রাকেও দেখেছি, আমি আমার জীবনে খুনি খালেদা এবং খুনি হাসিনাকেও দেখেছি। ওয়াজাদতুহা ওয়া কওমা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আর এটিও আমি দেখেছি ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি তাকে আর তার কওমকে দেখি ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে, ফলে শয়তান ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এভাবেই তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে। সুতরাং ওরা মোটেই কোরআনের সত্য পথ খুঁজে পাচ্ছে না। তো এই বাল পার্টির সাথে যারা রয়েছে আর বিএনপির সাথে যারা রয়েছে, হোক জামাত ইসলাম বা অন্যান্য যারা রয়েছে, মনে রাখবেন এরা সবাই এই কোরআনের বিপরীত পথেই চলেছে। তাই আমি এদের দুই পার্টি এবং যারা এদেরকে সমর্থন করে তাদের সাথে না। এরা সবাই কি করে? সূর্যের পূজা করে। আমাদের দেশ তো ভারতেরই পূজা করে চলে, কারণ ভারতীয়রাও সূর্য পূজা করে। তো আল্লাহ বলছেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। ওরা কেন আল্লাহকে সেজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু লুকায়িত রয়েছে তা আল্লাহ বের করে নিয়ে আসেন, আর আল্লাহ জানেন তোমরা যা কিছু গোপনে কিংবা প্রকাশ্যে করে যাচ্ছ। আল্লাহ তো সেই মহান, আল্লাহ ব্যতীত আর তো কেউ আইনদাতা নেই। আল্লাহ হলেন সেই মহান সংসদের চিরস্থায়ী পরিচালক রব। তো এই আয়াতগুলি যখন আমরা মেনে চলি তখন আমাদের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যাওয়ার দরকার নেই, কারণ সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর কারণ আমাদের দেশের মানুষেরা এরা বিশ্বাসই করে না যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা। আর খুনি হাসিনা যেভাবে টাকা খরচ করে মানুষকে এই মতবাদের উপর আনতে চেয়েছিল, এটা একটি মিথ্যা মতবাদ, সেই মতবাদটি আমাদের দেশে চলেনি। এরপরেও যদি আপনারা মনে করেন যে আমাদের সেখানে যাওয়া উচিত, তো আপনারা যারা যাওয়া উচিত মনে করে চলেছেন, মনে রাখবেন সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আর সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। এটা তার প্রমাণ যে আপনারা
যেতে চাচ্ছেন খুনি হাসিনাকে দেখানোর জন্য ফটো সেশন করবেন। আমাদের দেশে একটা মহাখুনি আছে যাকে বঙ্গবীর উপাধি দেওয়া হয়েছে, তার ইতিহাসও আমরা সবাই জেনেছি। সত্য ইতিহাস এখন জাতি জানবে, সেখানে তিনিও গিয়েছেন, আবার সোহেল তাজও গিয়েছেন, তারও ইতিহাস আমরা জানি, পিলখানার ঘটনার বড় বড় নায়কদের একজন। তো এখন ছাত্রলীগরা গত বছর এখানে যা কিছু করেছে সেটি ছাত্রলীগ এবং পুলিশ মিলে, কিন্তু এখন ছাত্র আর পুলিশ, এই ছাত্রলীগ আর আওয়ামী লীগ আর এই বাল পার্টির যারা রয়েছে এদেরকে আর চাচ্ছে না, কেউ চাচ্ছে না। ইনশাল্লাহ পাঠ্য বই থেকেও স্বাধীনতা বলতে যা আমরা বুঝেছি আর বাস্তব জীবনে যা 2024 সালের আগস্ট মাসে দেখেছি সেটি লেখা হবে। তো মনে রাখবেন, যেমন কর্ম তেমনই ফল। এরপরেও যদি আপনারা মনে করেন যে সোহেল তাজের এবং কাদের সিদ্দিকীর মতো সেখানে যে গুনগুনাবেন এবং নিজেদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন, তো আপনারা দুজনও এই দেশে অচিরেই ইনশাআল্লাহ বিচারের আওতাধীন আসবেন। আজকে আমাদের দেশের পুলিশ ভাই বোনদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং আর্মিদেরকেও ধন্যবাদ জানাবো। আরও যারা আমাদের দেশকে গড়ার জন্য কাজ করে চলেছেন, এরা মহাসত্যকে জানতে পারবেন। এমন একটি যুগ আমরা দেখেই চলেছি যে যুগে সন্তানেরা দেশের, এরা সবাই কি করবে, এই আওয়ামী লীগ, এই বাল পার্টিতে যারা রক্তের দাগ নিয়ে চলাফেরা করে, এদের সকলের ইতিহাস জেনে যাবে। তো এখন আমাদের সকলকে আস্তে আস্তে দেশকে গড়ার জন্য প্রিপারেশন নিতে হবে, আর দেশ গড়ার জন্য যারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন তাদের সাথে দিতে হবে। এই 32 নম্বর পূজা অথবা শেখ মুজিব পূজা অথবা খুনি হাসিনাকে খুশি করা বা নরেন্দ্র মোদীকে খুশি করা, এগুলি এখন আর আমাদের মাথার ভিতরে থাকলে চলবে না।